আর 257 মনে হয়। PDF 259. সরি 59। ওকে, পিছনে কারো কোনো প্রশ্ন ছিল? জি না। দেখছিলাম জি না, আলহামদুলিল্লাহ জি। লামু আমরের ব্যবহার। লামু আমরের ইংরেজি রেসপেক্টিভ শব্দ বলতে পারি লেট। মূলত সেকেন্ড পার্সনের জন্য আমর, ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনের জন্য লামু আমর। এবার 3 নাম্বার থেকে ফার্স্ট পারসন এন্ড থার্ড পারসন। এক্সাক্ট, ইংলিশও তাই। লেট মি কাম ইন, লেট দেম গো, তাই না? শুধু ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনে লেট ব্যবহৃত হয়। এবার 3-এর ক। ইতিপূর্বে আমরা লা নাহিয়ার ব্যবহার শিখেছি শুধু মুখাতিব বা সেকেন্ড পার্সন। এবার লা নাহিয়া, এটাও তাই ছিল আমাদের। আমরা বুক 3-তে শিখেছিলাম শুধু সেকেন্ড পার্সনের জন্য, মানে যাও যেও না, সেন্সটা এরকম যে তুমি যাও তুমি যেও। তো কি ছিল? ইয়া আহমাদু, হে আহমদ, লা তালআব ফিল ফাসলি, লা তালআব খেলো না, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। এরপরে ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা, লা তাযহাবু, তোমরা যেও না, ইলাল মাতআমি, রেস্টুরেন্টে, ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি, একটার পূর্বে। এরপর ইয়া আমিনাতু, হে আমিনা, লা তাজদিসি, অর্থাৎ তাজদিসিনা থেকে তাজদিসি, না এখানে বসো না। আমরা যখন লা নাহিয়া শিখেছি তখন মূলত লা নাহিয়ার পরে ফিল মুদারিয়া মাজজুম বসে, ফিল মুদারিয়া মাজজুম রূপ বসে। এই জন্য আমিনার ক্ষেত্রে তাজদিসিনা, শেষের নুনটা বাদ হয়ে গেছে। এবার ইয়া আখাওয়াতু, হে বোনেরা, লা তাফতাহনা আন্না নাওয়াফিজা, জানলাগুলো খুলো না। এ ছিল আমাদের বুক 3-তে যে আমরা লা নাহিয়ার ব্যবহার শিখেছি সেকেন্ড পারসন বা মুখাতিবের ক্ষেত্রে। এখন আমরা আল গায়ব বা থার্ড পারসন লা নাহিয়ার ব্যবহার শিখব। যেমন লা ইয়াখরুজ। হুজুর, আগে তো বলেন যে আগে আমরা যেটা দিচ্ছি ফার্স্ট পারসন এন্ড থার্ড পারসন। না, আসলে আমরা 3-এর আগ পর্যন্ত শিখেছি আমর আর লামু আমর। জি। আমর শিখেছি আমরা বুক 3-তে সেকেন্ড পারসনের জন্য, লামু আমরটা হলো থার্ড পারসন আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে। এবার 3 নাম্বার থেকে আসলাম আমরা লা নাহিয়ার ব্যবহার, নিষেধ। ওটা ছিল আদেশ, এটা ছিল নিষেধ। আমরা বুক 3-তে নিষেধ বা লা নাহিয়া শিখেছি শুধু সেকেন্ড পারসন বা মুখাতিবের ক্ষেত্রে। এবার আমরা শিখব থার্ড পারসনের ক্ষেত্রে, কারণ নিষেধটা সাধারণত ফার্স্ট পারসনে হয় না। আর নিজেকে নিজেকে নিষেধ করা যায়? জি না। লা ইয়াখরুজ ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ভার্ব। আহাদুকুম, তোমাদের কেহ বের হবে না, মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। অর্থাৎ তাদের, সরি, আহাদুহুম, তাদের কেহ বের হবে না, অর্থাৎ তাদের কাউকে বের হতে দিও না শ্রেণীকক্ষ হতে। ইংলিশে বলা যেতে পারে ডোন্ট লেট এনি অফ দেম লিভ ফ্রম দ্য ক্লাস, অথবা লেট নট। লেটের নেগেটিভ দুইভাবে ব্যবহার করা যায়, লেট নট দিয়েও করা যায় অথবা ডু নট দিয়েও করা যায়।
এখন বলছে নিচের বাক্য দুটির পার্থক্য লক্ষ্য করো। একটা হলো লা তাদখুলু, প্রবেশ করে না, সাইয়ারাতুল উজরতি, ভাড়ার গাড়ি বা ট্যাক্সি, আল জামিয়াতা, বিশ্ববিদ্যালয়। এটা হলো লা নাহিয়া, লা নাফিয়া, নাবোধকের লা। এবার সে লা নাহিয়া, নিষেধের লা। লা তাদখুল, এবার মাজুম। সাইয়ারাতুল উজরতি, ট্যাক্সি যেন মানে প্রবেশ করতে দিও না ট্যাক্সি, আল জামিয়াতা, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে ট্যাক্সি প্রবেশ করতে দিও না। উজরাতা অর্থ কি উস্তাজি? উজরতি হলো ভাড়ার, সাইয়ারাতুল উজরতি একসঙ্গে ভাড়ার গাড়ি বা ট্যাক্সি। জাজাকাল্লাহ খাইরান উস্তাজি। কি সুলতান আপু ঠিক আছে? জি স্যার, বিশ্ববিদ্যালয়ে ট্যাক্সি প্রবেশ করতে দিও না, এখানে কাকে বলছি? এই যে তাদকুল। আসলে ইম্পারেটিভ গুলো যদিও থার্ড পারসন বা ফার্স্ট পারসনকে অ্যাড্রেস করে করা হয়, তারপরও একটা পরোক্ষ সেকেন্ড পারসনের টাচ থাকে। যেমন ডোন্ট লেট দেম কাম ইন, তাদের ভিতরে আসতে দিও না। আসলে আপনি বললেন কাকে? মনে হয় না আপনি সামনে একজন আছে তাকে অ্যাড্রেস সেকেন্ড করে পারসনকে বলছি, এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, যার সাথে একটু আগে আমার কথাবার্তা হচ্ছিল বা আমার কথাটা যে শুনবে। থার্ড পারসন হলেও পরোক্ষভাবে একটা সেকেন্ড পারসনের টাচ এখানে থাকে সকল নিয়ে ইম্পারেটিভের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। এখন এটাকে আপনি মডিফাই করা যায়, বিশ্ববিদ্যালয়ে ট্যাক্সি প্রবেশ করতে দিও না, পরোক্ষভাবে ঘুরিয়ে বলে যায় বিশ্ববিদ্যালয়ে যেন ট্যাক্সি প্রবেশ না করে, এই অনুবাদ করা যায় এটা। এই দুইটা বাক্যের মধ্যে একটা তো উস্তাজি মানে দুইটার মধ্যে তো ডিফারেন্স আছে। প্রথমটা হলো লা নাফিয়া, বুঝবেন কিভাবে? তারপর ফিল মুদ্রা মারফু বসেছে, তাদখুলু। পরেরটা লা নাহিয়া, এরপর ফিল মুদ্রা মাজজুম বসেছে, তাদখুল। এই পরবর্তী ভাগ দেখেই বুঝতে পারবেন এই লাটা কোন জাতীয় লা। সাধারণ নাবোধকের লা হলে সে ভার্বের গঠনগত কোনো পরিবর্তন ঘটায় না, আর যদি সে নিষেধের লা হয় সে পরবর্তী ভাগটাকে মাজজুম বানাবে। আলহামদুলিল্লাহ, বুঝছি উস্তাজি। এই এই ব্যাখ্যাটা পরে আবার দিয়েছে। প্রথম বাক্যের লা হলো লা নাফিয়া, দ্বিতীয় বাক্যের লাটা হলো লা নাহিয়া। লা নাফিয়ার পর ফিল মুদারিয়া, ফিল হলো মারফু, আর লা নাহিয়ার পরে ফিলটা হলো মাজজুম। এখন বুঝলেন কিনা? জি জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এবার আসেন 3-এর খ, নিচের উদাহরণগুলো পড়ো, অর্থ করো এবং লা নাহিয়ার নিচে দাগ দাও। 1 নম্বর বাক্য, লা তাদখুল, লা 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 ইয়াদখুল, লা ইয়াদখুল ইয়াদখুল, লা ইয়াদখুল তো আহাদুকুম, প্রবেশ করো না, আহাদুকুম, আহাদুকুম, প্রবেশ কাউকে, করো না, আহাদুকুম তোমাদের কেউ, তোমাদের কেহ, আল কুমুল ফাসলি, ফাসলা, আল ফাসলা, কুমুল আল ফাসলা ফাসলা শ্রেণীকক্ষে, ফি ফি আসআলি আসনাই দারসা, ইদ্দারসা, দার্সি, দার্সি, দার্সের সময়, দার্সি, দাসের সময়, দার্সি, দাসী, দার্সি, জি, তো দার্সির তোমাদের সময়। কেহ যেন প্রবেশ না করে শ্রেণীকক্ষে দার্সের সময়। যদি বলেন যে তোমরা প্রবেশ করো না, তখন সিম্পলি ওই মানে এর আগে যে লা আমরা লা নাহিয়া ব্যবহার করেছি সেটা হবে। তখন ভার্বটা হয়ে যাবে হলো থার্ড থিঙ্কের লাস্ট ঘরে, তোমরা কেউ প্রবেশ করো না। এই কথাটা পরোক্ষ ভাবে, অর্থাৎ তোমাদের কেহ যেন প্রবেশ না করে শ্রেণীকক্ষে দার্সের সময়। এখানে স্পেসিফিক ওকে বলেননি,
এটা আমভাবে বলেছে। স্যার এখানে তোমাদের কেউ যেন, আচ্ছা, তোমাদের কেউ প্রবেশ করবে না, এটুকু বললে ভুল হবে? না, তাহলে সিম্পলি মানে ই হয়ে গেল আর কি। ধরেন সাধারণ মুদারিয়া না নেগেটিভ হয়ে গেল, ওই নাহিয়া হয়ে গেছে, লান তখন নাহিয়া। নাহিয়া হয়ে গেল, নাফিয়া হয়ে গেছে। জি, নাফিয়া। জি, ঠিক আছে। এবার 2 নাম্বার, লাই লা ইয়াদরিব, লা লা ইয়াদরিব, ইয়াদরিব আঘাত আঘাত করো আঘাত না, করো আঘাত না, করো না, বাদুকুম, বা'দুকুম তোমাদের তোমাদের কেউ, কেউ বাদন, কি কাউকে। আবারও বা'দান বলছেন, আপনি কাউকে। যদি বলেন আঘাত করো না, সেটা তো সাধারণ আবেদক হয়ে গেল। তোমাদের স্যার কেহ করবো যেন কাউকে আঘাত না করে। যেন না করে। কিভাবে হবে উস্তাদজি? তোমাদের মধ্যে কেহ যেন অন্য কাউকে বা কাউকে আঘাত না করে। সিম্পলি যদি বলেন তোমরা আঘাত করো না, তখন তোমরা থার্ড ফিঙ্গার ফার্স্ট মানে লাস্ট ঘরের ভার দেওয়া হবে। লা করোনা বলতে তখন মুদরিয়র লা প্রেজেন্ট ফর্মটা ইয়াদরিবু বোঝাচ্ছে। হবে তাইলে না? না, লা ইয়াদরিবু তাদরিবু হয়ে যাবে, তখন লা তাদরিবু হয়ে যাবে। লা আপনারা যেটা তাদরিবু। করবেন তার জি, জি। মানে যদিও তোমাদের কেহ বলেছি, তারপর আমরা তৃতীয় একজনকে অ্যাড্রেস করা হয়েছে, মানে স্পেসিফিক কাউকে অ্যাড্রেস করেননি আপনি। মানে ছাত্রদের কেউ বলতে যে সবাই সামনে আছে তা তো না, সামনে দূরে কথাটা কোনো না কোনো ফর্মে থার্ড পার্সনকে বলা হয়েছে। স্যার আর বাদুটা হলো এই বস্তুর ক্ষেত্রে কিছু আর ব্যক্তির ক্ষেত্রে কেউ, এরকম। ওই তো কেহ কেহ আর কি, হুম। সাম অফ ইউ। সাম শব্দটা ব্যক্তি বস্তু, সামওয়ান সামথিং দুটোই তো হয়। জি, জি, জি। এবার 3 নাম্বার, লা তাদখুল লা লা তাদখুলু তাদখুল, তাহলে হবে কি? প্রবেশ 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 না যেন করে, প্রবেশ লা করবে না, তাদখুল প্রবেশ প্রবেশ করবে না। করবে না আল করবে না বলবো কেন জামিয়াতা। স্যার? তাহলে এখন বলবো না যে আচ্ছা, যেন প্রবেশ না প্রবেশ করে? যেন না করে, হ্যাঁ প্রবেশ যেন না করে। as-sayyaratul uzrati ট্যাক্সি আল জামিয়াতা, বিশ্ববিদ্যালয় যেন ট্যাক্সি প্রবেশ না করে। না করে। আর যদি করতে দিও না এরকম করে বলি তখন কি হবে? করতে দিও না। আহ বিশ্ববিদ্যালয়ে ট্যাক্সি প্রবেশ করতে দিও না, হ্যাঁ, সেটাও হতে পারে, সেই মিনিংটাও আনা যায় এখান থেকে। তখন কি তাহলে মাসদার মুআওয়ালা আনতে হবে? করতে দিও না। না 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 না, এইটার ইম্পারেটিভ লেট নটের আসলে ইংলিশে, আবার তো ইংলিশ আলোচনায় যেতে হয়। ধরুন লেট মি কাম ইন, জি, লেট মি কাম ইন, এইখানে লেটের পরে কাম ভার্বটা মানে একই সঙ্গে একই বাক্যে, ইংরেজিতে যদি আপনার ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ বোঝেন, একই বাক্যে দুটো ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হতে পারে না উইদাউট কনজাংশন। আচ্ছা। একই বাক্যে দুটো ট্রানজিটিভ ভার্ব বা দুটো ফাইনিট ভার্ব ব্যবহৃত হতে পারে না উইদাউট কনজাংশন। তাইলে লেট মি কাম ইন, এখানে লেট আর কাম এই দুটো ভার্বের পরিচয় কি? বলতে পারবো না। এখানে এখানে কাম, আপনাদের কি বেয়ার মানে ইনফিনিটিভ মনে আছে কিনা? আদেশ মানে দিও চাওয়া, অনুমতি চাওয়া। আপু আমি ওই পয়েন্ট অফ ভিউতে বলিনি, ভার্বের কনস্ট্রাকশনগত যে প্রশ্নটা এখন আনতেছে যে মাসদার মওয়াল দরকার আছে কিনা, সেই পয়েন্ট অফ ভিউতে ওকে ওকে। আসলে আপনারা বেয়ার ইনফিনিটিভ যদি মনে থাকে, এখানে হুম, লেটের পর ইনফিনিটিভের টুটা উজ্জ থাকে, আচ্ছা, আচ্ছা। অর্থটা কিন্তু সেই টু যুক্ত ভার্বের মতো।
আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। লেট মি কাম, আমাকে আসতে দিন। আই ওয়ান্ট টু সিট, আমি বসতে চাই। লেট মি সিট, আমাকে বসতে দিন। এই অর্থটা সেম কিনা, দুটি বসতে কিনা, জি জি দুই জায়গাতেই টু আছে। আই ওয়ান্ট টু কাম, এখানে টুটা ভিজিবল ইনফিনিটিভ, ও ভিজিবল ইনফিনিটিভ। আর লেট মি কাম, এখানে টুটা ইনভিজিবল। এই ইনফিনিটিভকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। এখন একটা টু আছে, ঠিক ওই মিনিংটাই আপনি এখানে আবার পাচ্ছেন, কিন্তু এই জন্য এখানে মানে দৃশ্যমান মানে আপনার মাসদার মোয়াল দরকার হবে না। বুঝছি, জি স্যার, আলহামদুলিল্লাহ। এবার 3 নম্বরে আসুন। 4 নাম্বার। নম্বর সরি, ইয়েস। লা লা ইয়াকতুব, ইয়াকতুব, লা ইয়াকতুব, লিখো এটা কি না, লিখতে দিও না হবে, না যেন লিখো না? না লিখে কাউকে লিখতে দিও না, কাউকে কাউকে লিখতে দিও না। হ্যাঁ, আহাদুন, আহাদুন, কাউকে লিখতে দিও না। আহাদু, কাউকে লিখতে দিও না, আহাদুন, আলা সাবুরাতি, আল্লাহ সাব্বুরাতি, বোর্ডের উপরে, বোর্ডের মধ্যে, বা বিগাইরি, বিগাইরি মুদারিস, শিক্ষকের ইজনিল অনুমতি ছাড়া। মুদারিস, শোন, শিক্ষকের বিগাইরি অনুমতি ছাড়া। ইজনি মুদারিসি, শিক্ষকের উইদাউট দ্য অনুমতি ছাড়া। পারমিশন অফ দ্য টিচার। স্যার জি, আহাদুন, তাহলে কাউকে যদি বলে আহাদুন তখন মাফুলুন বিহি হয়ে যায় না? আপু আপনি যে ভুলটা বারবার করেন সেটা হলো আপনি বাংলা বা ইংরেজি দিয়ে আরবিকে মানে এস্টিমেট করেন। আচ্ছা, সব জায়গায় বাংলা বা ইংরেজি এস্টিমেট করা যাবে না। প্রত্যেকটা ভাষার কিছু নিজস্ব প্যাটার্ন অফ প্রেজেন্টেশন আছে না। আপনি জি বাংলা অর্থ দিয়ে ইংরেজি বাক্য অ্যানালাইসিস করতে পারবেন? জি না, এই হলো মূল ভিত্তি। এখানে ফাইলটা আহাদুনি, কারণ আপনাকে যদিও কথাটা পরোক্ষভাবে বলা হচ্ছে, কিন্তু এই লেখার কাজটা কে করবে? এই আহাদুনি কিন্তু কেউ করবে, আহাদুন, জি আহাদুনি কিন্তু করবে। কিন্তু এর পিছনে কিন্তু একজন নির্দেশদাতা আছে এখন, জি ঠিক আছে? মূলত এই ভার্বটার কাজটা কে সম্পন্ন করবে তার সাপেক্ষে এখানে ফাইল নির্ধারিত হবে। আর জি পিছনের শব্দ যেটা, সেটা হলো আদেশদাতা। তারপরে আসুন নাম্বার 4, 5। লা শেষ হয়ে গেছে। লা ইয়াকতুব, লা ইয়াকতুবুত ইয়াকতুব তুল্লাবু, ইয়াকতুবুল তুল্লাবু, তুল্লাবু, আবার পড়েন ছাত্রদেরকে তো, আবার একটু পড়েন তো। লা লা ইয়াকতুবিত ইয়াকতুবু, তুল্লাবু, গত ক্লাসে ইলতিকাস সাকিনিন নিয়ে এত কথা বলা হলো, সেই ভুল তো ভুলই থেকে গেল। বাই কি দম্মা দিয়ে মিলানো যায়? জি না, কাসরা দিয়ে মিলবে না। লা জি, ইয়াকতুব জি মিলান লা কেন? ইয়াক তুল্লাবুল, লা ইয়াকতুবিল তুল্লাবু, আবার তটা সূর্য বর্ণনা। জি, ইয়াকতুবিত তুল্লাবু হবে। দেখেন লা ইয়াকতুবিল ইয়াকতুবিত তালিবু, না, তুল্লাবু, কত তুল্লাবু, দিকে কনসেন্ট্রেশন রাখতে হয়। লা ইয়াকতুবিত তুল্লাবু, ছাত্রদের লিখতে দিও না। আল আজউইবাতা, বাড়ির কাজ। বিল হিব্রিল আহমারি, লাল কালি লাল দিয়ে। কালিল্লাহ। এখন আপনি মডিফাই করে বলতে পারেন ছাত্ররা যেন লাল কালি দিয়ে বাড়ির কাজ না লেখে। বুঝা গেল? জি জি বিল হিব্রিল আহমারি হবে। জি, আহমারি হয়। আহমারি। দ্বিরূপী শব্দ যদি কখনো আলিফলাম গ্রহণ করে তখন সে 3 রূপীর মতো আচরণ করে। এবার নাম্বার 6। লা লা ইয়াকুল, ইয়াকুল,
আর আগের আহাদুন বাক্যে আহাদুন একটা প্রশ্ন করি, আগের বাক্যে 2 3 4 নম্বরে এই যে বি গয়রি ইজনি, এখানে সম্পর্কটা কি হবে? মুদফ ইলাইহি। হাজার গয়রি ইসম মাজরুর অহুয়া মুদাফ ইজনি মুদাফ ইলাইহি অহুয়া মুদাফ আল মুদারিস মুদাফ ইলাইহি। আচ্ছা, এখানে কি এরকম করে চিন্তা করার কোনো সুযোগ আছে যে বি বাদ দিলে এদের দুজনের ভিতরে মানত নাতের মতো গ্রামাটিক, মানে আরবির যেভাবে লিখি আমরা তাতে দুজন মানত নাতের মতো মানে ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, যে নাম্বার, জেন্ডার, কেস এন্ড ডেফিনিট ইনডেফিনিট? না 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 না, এটা মানত না তো কখনই হতে পারে না। গয়রু শব্দটা অলওয়েজ মুদাফ। আচ্ছা, গয়রু কিছু কিছু শব্দ আছে যারা অলওয়েজ মুদাফ, গয়রু, কুল্লু, বাদু, এটা অলওয়েজ মুদাফ হিসেবে কাজ করে। উস্তাদ জি আবার এর সম্পর্কগুলো একটু বলেন তো। আপনি যারা চিন্তা করেন না কেন, বি হাজার গয়রি ইসম মাজরুর, আবার গয়রিটা মুদাফ, ইজনি মুদাফ ইলাইহি, আবার ইজনি হলো মুদাফ, আল মুদারিস মুদাফ ইলাইহি। শিক্ষকের অনুমতি ব্যতীত, শিক্ষকের অনুমতি ছাড়া, উইদাউট দ্য পারমিশন অফ দ্য টিচার, জি ঠিক আছে। এবার আজকে আপনার মনে হয় একটু ফ্রিজ হয়ে আছেন সবাই, মানে গতিহীন ফ্রিজের মতো আর কি। না, আপনার কথা কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তাই যে শুরু থেকেই। না, আমি শুনতে পাচ্ছি, আবার শুনতে না পা ক্লিয়ার। বাকিরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি জি আমিও পাচ্ছি আলহামদুলিল্লাহ। Okay, নেটওয়ার্কের এখন কোনো প্রবলেম হয়তো বা। আচ্ছা। লা এবার ইয়াকুল 6 নম্বর, লা লা ইয়াকুল ইয়াকুল লা ইয়াকুল আহাদুন কাউকে খেতে দিও না আহাদুন, আহাদুন কাউকে কাউকে খেতে দিও খেতে না দিও না শিমালি শিমালি, বিশিমালি বিশিমালি, বাম হাতে, বাম বাম হাতে। হাত দ্বারা বা বাম হাতে। শিমালি। উস্তাদ জি এখানে একটা কোয়েশ্চেন করি, আমরা তো আবার বাম হাতটা শিখছিলাম না দার্স 2 তে, যে ইয়াসারুন। আপু একটা শব্দের বিভিন্ন সিনোনিম আছে। আপনি ইংরেজিতে কত সিনোনিম ব্যবহার করেন? জি। এরপর আসেন নাম্বার 7, লা লা ইয়াকুল লা ইয়াখুদ। স্যার বিশিমালি এটা কি আবার মাফুলুন বি হবে? কিভাবে সম্ভব? হাজার আছে না বি, জি হাজার হলে মাফুল বি হতে পারে? না, বাম হাত দ্বারা। বাম হাত তাহলে দিয়ে কি কেন হয়? মানসুব কখনোই কি কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না, মানে মিন আসলে বা যা কিছু আসে সে আর চেঞ্জ হবে না, এরকম হবে না? না না, মানসুব চেঞ্জ হবে না এই প্রশ্নটা কেন আসতেছে? হাজারের পর কি মানসুব চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসে? হাজারের পর যে শব্দ আসুক সে মাজরুর হবে। মাজরুর। মানসুব তো কোনো শব্দ, একটা ইসমের কোনো স্থায়ী অবস্থা না। একটা ইসমের স্থায়ী অবস্থা হলো মারফু। উইদাউট রিজন একটা শব্দ মারফু ফর্মে থাকে, অবস্থান অনুযায়ী সেটা আইদার মানসুব হয় আর মাজরুর হতে পারে। কিন্তু মানসুব মাজরুর হয়ে গেছে বিষয়টা এরকম না। তাহলে এখানে কি মাফুলুন বিহি নাই? না, এটা মাফুল কি বিহি সেম নেই। ওই আগের বাক্যের মতো? মানে কি খাবে তা এখানে বলা নাই। জি জি ঠিক আছে, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। লেট নট এনিওয়ান ইট উইথ লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড। আচ্ছা বলেন তো এই বাক্যে কোনো অবজেক্ট আছে? জি না। এখন বাম হাতে কেন খাওয়া যাবে না? বরকত থাকবে না।
সুন্নত হলো ডান শয়তান হাতে তাদের বাম খাওয়া। হাতে নিষেধ তো খায়, জি শয়তান বাম হাতে খায়। খায়, হ্যাঁ শয়তান বাম হাতে খায়। তাহলে সে শয়তানের কাতারভুক্ত হয়ে গেল আর কি। শয়তানের সাথে জামাতে খাওয়া শুরু করলো। বাট অনেক শয়তান কি মানুষ স্যার আগেই খাইতো নাকি শয়তান হওয়ার পরে থেকে বাম হাত দিয়ে খাওয়া শুরু করছে? এটা তো আপু শয়তান কিংবা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে যে কবে থেকে খাওয়া শুরু করলো বাম হাতে। শুধু বলা আছে তোমরা বাম হাতে খেও না, কারণ শয়তান বাম হাতে খায়, ভাষায় এইটুকু। জি, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান অলওয়েজ বামপন্থী। আমাদের মধ্যে অনেকে স্টাইল করে বাম হাতে চা কফি খায়। It's very এটা bad practice. উস্তাদ যে মানে বাইরের কান্ট্রিতে ওদের খাবারগুলো আর কি বাম হাত দিয়ে ওরা খায়। কারণ হলো ওরা ওরা তো শয়তানের খাবেই। মামাতো ভাই, ওরা যে শয়তানের মামাতো ভাই। জি জি ওরা তো খাবেই বাম হাত দিয়ে। কিন্তু স্যার একটা কোশ্চেন, কেউ যদি বাই বর্ন বাম হাতের হয় তখন কি করব? জোর করে সুইচ করে দিব? এটা না, এটাও চেঞ্জ করবে সে। মানে বাম হাতের মানে সে বাম হাতে তার শক্তি বেশি, ডাজন্ট মিন দ্যাট সে তাই কি সে খায়, তা তো খায়। কিন্তু যেহেতু বাম হাতে তার শক্তি বেশি, ওই প্রবণতা তার আছে, কিন্তু তাকে এটা বুঝালে সে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। জি বরং আস্তে আস্তে তার ডান হাতটা অ্যাক্টিভ হবে আরো। ঠিক আছে। জি, নাম্বার 7। লা লা ইয়াখুয ইয়াখুয আহাদুন আহাদুন তোমাদের নিতে দিও কেহ না, নিও কাউকে না, নিতে কাউকে দিও না, নিতে দিও না, কাউকে কেউ তোমাদের কেহ নিও না, বোধহয় হবে এইভাবে হবে না, একসাথে। কাউকে আগে নিতে আগে দিও না, করতে পারেন, কাউকে নিতে দিও না। দিও না এটা সরাসরি মাজা সরাসরি অর্থ মাজাল্লাতি আল আল মাজাল্লাতি মাজাল্লাত আল আল মাজাল্লাতি মাজাল্লাতি ম্যাগাজিন গুলো, গাছগুলো ম্যাগাজিন গুলো রিজাল খরিজাল মাকতাবাতি, মাকতাবাতি খারিজাল লাইব্রেরি থেকে, মাকতাবাতি। লাইব্রেরির বাহিরে, খারিজাল অর্থ বাহিরে না, বাহিরে। জি, স্যার ক্ষয়ের সাথে একালিফ মাদ, এটা কি অন্য কিছু আছে এখানে? রিজাল আপনারা এখন অনেক কিছু শিখেননি, সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমরা সামনে দিয়ে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই জন্য অনেক এটা কিছু তো শিখবো। নর্মাল লাগলো না। আমাদের এখন ফোকাস পয়েন্ট কোনটা? থার্ড পার্সনের লা নাহিয়ার ব্যবহারটা আমাদের ফোকাস পয়েন্ট। জি ঠিক আছে। জি, তারপরে আগান। লা 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 ইয়াসখারু ইয়াখরুজ লা ইয়াসখারু ইয়াস- লা আহাদুন ইয়াসখর, ইয়াসখুর আহাদুন লা ইয়াসখার অপমান করতে দিও না কাউকে, মিন লা আহাদুন, এটা ইয়াসখার না? আহাদুন। জি একটু ক্লারিফাই দেওয়া যায়, যেটুকু সেটা হলো এটা জরফু মাকান, এটা স্থান নির্দেশক জরফ বিদায় মানসুব হয়েছে। এটা কি কোনটা স্যার? লা এটা কি হবে? ইয়াসখারু? লা ইয়া জি এটা কি হবে উস্তাদজি? খরিজাটা মানসুব হওয়ার কারণে জরফু মাকান। তাইলে এটা আচ্ছা কিভাবে পড়বো আমরা? লা ইয়াসা, পয়েন্টটা হ্যাঁ লা ইয়াসখর, লা ইয়াসখার আহাদুন সাখরা ইয়াসখরু থেকে ইয়াসখর আহাদুন। সাক্ষীরা না নাকি সাখরা? সাখরা সার- একটু চেক করতে হবে। শুধু সাখরা ইয়াসখরু ওয়ার্ড মিনিং এ সম্ভবত সাক্ষীরা আসছে। হতে পারে। জি, লা ইয়াসখর। জি ঠিক আছে, এরপরটা পড়বো। জি, না অর্থটা কি তাহলে উস্তাদজি? অর্থ করেন। ইয়াসখার আহাদু ইয়াসখর কেউ আহাদুন, কাউকে কাউকে অপমান করো না, অপমান করতে দিও না, মিন আহাদিন মানে কারো থেকে, অর্থাৎ কেউ যেন কাউকে অপমান না করে। না করে। তারপরে
লা লা ইয়াসুব্বা ইয়াসুব্বু ইয়াসুব্বা আহাদুকুম খারাপ আহাদুকুম। নামে ডাকবে না আহাদুকুম তোমাদের কাউকে কেহ খারাপ নামে ডাকবে না। কাউকে আখাহুল কাউকে আখাহুল আখাহু মুসলিমা। তার ভাই আখাহুল মুসলিমা মুসলিমা তোমার মুসলিমা মুসলমান ভাইকে তোমরা মুসলিম কেউ খারাপ নামে ডাকো না। মুসলিম ভাই কি বলবে তোমরা মুসলিম ভাইকে খারাপ নামে ডেকো না। দেখো না। তাহলে এখানে কি বললেন? লা এর পরে লা ইয়াসুব্বু ইয়াসুব্বা ইয়াসুব্বা। ইয়াসুব্বা এখানে কেন হলো? তো মুদাফ এখানে যে মুদাফের রুলসটা হচ্ছে যদি একই শব্দে দুটা বর্ণের সুকুন আসে সুকুন তাহলে ইলতিকা ও সাকিন হলে পরের বর্ণে জবর আসবে। এটা হচ্ছে মুদাফ হলে ওইটা ওখানকার ইলতিকা ও সাকিন আইনের নিয়ম। ইলতিকাস সাকিনের সাথে আবার মুদাফ কেন অ্যাড করলেন? এর সাথে মুদাফের কোনো সম্পর্ক নেই। আচ্ছা এটা মুদাফ কেন? যে কোনো জায়গায় আসলে ঘটনা এটাই ঘটবে। আচ্ছা যদি একই শব্দের মধ্যে পাশাপাশি দুই বর্ণের সাকিন হয়, দুটোই যদি স্ট্রং লেটার হয়, তাহলে দ্বিতীয় বর্ণে ফাতা হবে। ও এখানে মুদাফ বলে কোনো কথা নয়। এনিওয়্যার এটা আর ইয়াসুব্বা হবে। বর্ণ এখানে কোনো দুর্বল বর্ণ নাই তো এর জন্য। না, দুটোই বা আর দুটো বর্ণ একই হলে ইদগাম হবে, তাসদীদ দিয়ে মিলে যাবে। এটা তো এটা হচ্ছে সালিম না। ইয়াসুব্বা। সুব্বা। এটা শুধু মুদাফের জন্য খাস না। তাহলে লা ইয়াসুব্বা মাজুম ইলতিকা সাকিনের জন্য সাকিনা মানে ফাতা আসছে। মানে খারাপ নামে ডেকো না আহাদুকুম তোমাদের কেউ বা তোমাদের কেউ কাউকে খারাপ নামে ডাকতে দিও না। আখাহুল মুসলিমা তার মুসলিম ভাইকে। তারপরে 10 নম্বর লা লা ইয়ান ইয়ানসা ইয়ানসা লা ইয়ানসা লা ইয়ানসা আহাদুন ভুলতে দিও না আহাদুন বলতে দিও না আহাদুন কাউকে কাউকে যাওয়া জাওয়াজা যাওয়াজা জাওয়াজা সাফারিহি 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 তার সাফারি পাসপোর্ট তার নিতে পাসপোর্ট অর্থাৎ কেউ যেন পাসপোর্টের কথা ভুলে না যায়। কেউ যেন তার পাসপোর্টের কথা ভুলে না যায়। বড় কোশ্চেন এরকম। 10 নম্বর গেল। 11 লা নম্বর ইয়াকুল লা ইয়াকুল ইয়াকুল লা লি ইয়াকুল লি কুল্লি আহাদি লি কেউ আহাদুন 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 ইল মুস- কাউকে আমাকে মুস্তাকবাল বলতে দিও না বা কেউ না যেন আমাকে না বলে ফিল মুতাকাব্বালি বালা মুস্তাকবাল মুতাকাব্বালি ফিল মুস্তাকবালি ভবিষ্যতে ভবিষ্যতে কেউ যেন আমাকে না বলে ইন্নি ইন্নি নিশ্চয়ই আমি নাসিতু ভুলে গিয়েছি আল কিতাবা আমার বই আউ আদ-দাফতার আমার খাতা। মানে ভবিষ্যতে কেউ যেন ক্লাসে এসে না বলে আমি আমার বই খাতার কথা ভুলে গেছি। স্যার এখানে এই যে লি এটা কি মাফুলুন বিহি হবে? কারণ আমার সবটা মাফুলুন বিহি মুছতে হয়েছে এখানে, মানে আমি ভুল প্রত্যেকটা জায়গায় ভুল আচ্ছা ভাবে দিয়েছি। লি আচ্ছা বলেন তো লি কয়টা শব্দ আছে এখানে? দুটো কি কি? লি লামিয়া প্লাস ইয়া মুতাকাল্লিম ফিফথ ফিঙ্গার ফার্স্ট যুক্ত আমি দমির। বলছি শব্দ দুটো কি? ও লা লি প্লাস ইয়া লি প্লাস ইয়া মুতাকাল্লিম। এই জি লিটা কি? আর লিটা হলো হার্ফ হার্জারের মতো হারজার আরজার। তাহলে ইয়া মুতাকাল্লিমটা কি? মাজরুর ইসম মাজরুর। তাহলে হারজার ইসম মাজরুর কি কখনোই মাফউলুন বিহি হতে পারে? জি না মাফউলুন বিহির প্রথম শর্ত তাকে মানসুব হতে হবে। এখানে কোন শব্দ মানসুব আছে? জি না জি না। ওই যে বাংলা দিয়ে
ওভাবে চিন্তা তাহলে করতে আপনি বাংলা লিখে বাংলা বাক্যে বিশ্লেষণ করতে হবে, আরবিতে না, জি এবং সেটার নাম হবে বাংলা বাক্য বিশ্লেষণ। এবার আসুন, ইভেন ইংলিশ করলেও আপনি এই ভুলটা হইতো না আপনার। এবার আসুন 12 নম্বর, ইংলিশ করলে কি বলতাম তখন? সেপারেট সেড টু মি হবে না? জি সঠিক কখনো সেড মি হয়? জি না তার মানে মানে ধরেন হি সেড টু মি, এখানে কি আমরা মিটাকে সে ভার্বের অবজেক্ট বলতে পারছি? জি না তাহলে ঠিক আছে নাম্বার 12, এটা عن তো উস্তাদজি ابن একটা হাদিস। আন 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 আবি ইবনি আন আন ইবনি ইবনি ইবনু উমার উমার, ইবনু ابن উমার عمر رضي রাদিয়াল্লাহু الله عنه আনহুমা। আন হুমা কেন হলো? দুজন দেখে। عنهما ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার ছেলেও একজন সাহাবী, জি জি ইবনু স্যার ওমর। আনের পরে কি ইবনু বললেন না ইবনি বললেন? ইবনি ইবনি হার্ফ জার ইসম মাজরুর, আর হুয়া মুদাফ, উমারা মুদাফ ইলাইহি। তাহলে ওমর ইবনু ওমর থেকে বর্ণিত আন আন্না, যে আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাফির, পড়েন, লা لا তুসাফিরুল تسافر সফর করতে মারআতু দিও না المرأة আন কোথায় পড়তেছে? মার লা কত নাম্বার তুসাফির পড়তেছে স্যার? মার 12 মারআতু আছি 12 নম্বরে। সালাসাতা ও আচ্ছা আইয়ামি, মারআতু মানে কোন মহিলা কাউ বা নারীকে নারী 3 দিন লা মানে তুসাফির মিলে বলে তুসাফিরিল মানে মারআতু, কোন সফর মহিলাকে অবস্থায় কোন মহিলাকে সফর করতে দিও না। ديون সালাসাতা আইয়ামিন, 3 দিন, من دين ইল্লা ইল্লা মাজিল মাহরামি, মাহরাম মাহরাম ব্যতীত ছাড়া। কোন নারী যেন 3 দিন বা তার অধিক সময় সফর না করে। রাওয়াহুল বুখারী। তাহলে এখন আমাদের কোন সুতরাং আপনি তো সফর করে আসলেন। মাহারাম ব্যতীত কোনো নারী যদি 3 দিন বা তার অধিক সফর করতে না পারে, তাহলে মাহারাম ব্যতীত কোনো হজমরা করার সুযোগ আছে কোনো নারীর? জি না, আসলে ট্রাভেল করাও তো অ্যালাউড নাই উস্তাদজি। হ্যাঁ, যে ট্রাভেলিং এ সাধারণ ট্রাভেল পারমিটেড, অর্থাৎ যেখানে আপনার 3 দিন বা তার অধিক সময় যে সফরের দৈর্ঘ্য আর কি, এরকম সফর নিষেধ করা হয়েছে মাহারাম ছাড়া। উস্তাদজি তাইলে একটা কথা বলি যে বাংলাদেশে যাওয়া কি মহিলাদের একা ঠিক আছে? এখানে তো 3 দিন লাগে না। ট্রাভেল ট্রাভেল 3 দিন হয় না। এখন যেহেতু এখানে আর একটু জিনিস বুঝতে হবে যে সিচুয়েশন, কখনো কখনো কিছু হাদিসকে বোঝার চিন্তা করতে হবে। তৎকালীন যুগে 3 দিনের সফর বলতে এত লম্বা তো সফর ছিল না আর কি। মানে আপনি উঠে 3 দিনে কোন পর্যন্ত যেতে পারবেন? আর বেশি দূরে বর্তমান না। যুগে 3 দিনে তো সারা পৃথিবী ঘুরে আসা যায়। জি এখন যদি যেহেতু 3 দিনের টাইমটা স্পষ্ট আছে, যদি আপনি 2 দিন সফর হয়, আর যদি আপনার সেফটির ব্যাপারে কোনো কনফিউশন না থাকে, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন ইনশাআল্লাহ। বাট সেফটি মেজার এখানে একটা বড় ফ্যাক্টর, কারণ আপনি একটা লম্বা জার্নি করবেন, একটা মেয়ে রাস্তায় হঠাৎ করে অসুস্থ হতে পারে, বিভিন্ন সমস্যাগ্রস্ত হতে পারে, তখন একজন পুরুষ মানুষ ছাড়া তার জন্য এইগুলো মানে হ্যাসেল গুলো ফেস করা যথেষ্ট টাফ। তার জন্য মাহারাম ছাড়া তার জন্য এই হ্যাসেল গুলো ফেস করা অনেক টাফ।
এরপরে তৎকালীন সময় নিরাপত্তা ব্যবস্থাটা ছিল, এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে। রাহুল বুখারী, বুখারীর বর্ণনা। তবে যারা হজ উমরায় বলে যে না মেয়েরা আছে আপনারা যান, এটা কিন্তু খুবই একটা মানে গর্হিত কাজ, এটা করা যাবে না। জি। অনেকে কনভিন্স করে নিয়ে যায়, না অসুবিধা নাই, দলে তো আরো মহিলারা আছে, আপনি তো মহিলাদের হ্যাঁ, সাথে আছেন। এখন ওস্তাদ যে আমাদের মানে এলাকার অনেকেই মহিলারা গ্রুপ গেছে। হ্যাঁ, এরকম অনেক দিকে আছে, কিন্তু হ্যাঁ, অনেক মানে খারাপ দৃষ্টান্ত আছে এখান থেকে। যার স্বামী নাই, ছেলে নাই, ভাই নাই, সে কার সাথে যাবে? তার জন্য হজ নাই, তার জন্য হজ নাই, হুম। তার জন্যই বদলি হজ। ও, কোনো ইবাদতে বদলি নাই একমাত্র হজ উমরা ব্যতীত। একটা ছেলের জন্য হজের শর্ত 3টা। এক, আর্থিক সামর্থ্য থাকা, মানে ছেলের জন্য 2টা, আর্থিক সামর্থ্য, 2 হলো শারীরিক সামর্থ্য থাকা। ইভেন কোন ছেলের যদি শারীরিক সামর্থ্য না থাকে, তার হজে নিজে যাওয়া উচিত না, কাউকে তার বদলি হিসেবে পাঠানো উচিত। আর মেয়ের হজের শর্ত 3টা: আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং মাহরাম। বাংলাদেশ থেকে অনেক বৃদ্ধ মানুষ হজে যায়, একা একা যায়, তারা না পারে হাঁটতে, না পারে কোনো হজের কোনো আকামগুলো ঠিকভাবে করতে। আমি একবার একজনকে পেয়েছিলাম, সে 2 দিন বা 3 দিন হারিয়ে গেছে, সে কোনো কিছু মনেই করতে পারতেছে না। ঠিক আছে, আমরা আরাফায় ওনাকে পেয়েছিলাম, আরাফা বা মিনাতে পেয়েছিলাম, মিনাতে মনে পেয়েছিলাম। সে কিছুই বলতে পারে না, এমনকি বাংলাদেশ থেকে যে বিমানে করে গেছে সেটাও সে ভুলে গেছে। মানে সে মানসিক স্ট্রেস তার এত হয়েছে, ধরেন ওই বয়সে একটা বয়স্ক মানুষ যে ঠিকভাবে চলতে পারে না, সে পুরো দল থেকে বিচ্যুত হয়ে গেছে 2-3 দিন। তার মানসিক অবস্থা চিন্তা করেন। জি। তাকে জিজ্ঞেস করলো আপনি কি ফরজ তাওয়াফ করেছেন, সে বলতেই পারতেছে না। মানে ভাবতে না, ফরজ তাওয়াফ আবার কি জিনিস? যে ফরজ তাওয়াফ করে না তার হজ হয়? জি না। জি না। এই লোকের হজে যাওয়া উচিত ছিল না, একজন মানে বদলি হজ করানো উচিত ছিল, বদলিটাই উচিত ছিল। তাই না? জি। তাহলে এখানে তারপরে বাকি চলে আসি আমরা নাম্বার 13। আন عن আবি أبي هريرة আন আবি হুরায়রাতা رضي রাদিয়াল্লাহু الله আনহু, عنه আবু عن হুরায়রা রাদিয়াল্লাহু رسول থেকে الله বর্ণিত, صلى আন الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাল্লাম قال বলেন, কালা লা। বলেছেন আরেকটা লা মজার কথা কি বলি, আমার সাথে আরেকটা ছেলে গেছে, ও ইয়ে থেকে আরাফা থেকে যাচ্ছে, এক মহিলা গেছে, বয়স্ক মহিলা এবং অসুস্থ, হুইল চেয়ারে চলমান, আমার হাজবেন্ডের সাথে। ন্যাচারাল, তার হাজবেন্ডও বয়স্ক হওয়া স্বাভাবিক। এখন ওই রাস্তায় একজন মানুষ স্বাভাবিকভাবে হাঁটাই কিন্তু অনেক কঠিন, যারা আপনারা হজে গেছেন জানেন। শব্দ আসে কোত্থেকে? তার কাছ থেকে শব্দ আসতেছে। আচ্ছা, তো ওনার হাজবেন্ড ওনাকে হুইল চেয়ার ধাক্কায় ধাক্কায় নিয়ে আসতেছিলেন। একটা পর্যায়ে ওনার এই মানে উনি পেরে উঠতেছিলেন না, উনি কি করছেন, ওয়াইফের কাছে মানে কিছু খাবার টাবার রেখে সে পালাই চলে গেছে। এখন সে মহিলা ওই হুইল চেয়ারে একা একা বসে আছে। শেষ পর্যন্ত ওই ছেলেটা আমার রুমেই ছিল, ছেলেটা ইয়াং, পরে উনি ধরছে, অনেক অফার করছে, তোমাকে আমি 2000 রিয়াল দিব, তুমি শুধুমাত্র রুমে পৌঁছে দাও। ঠিক আছে, এরকম অসংখ্য বাস্তবতা আছে যেটা আসলে এই অসুস্থ মানুষরা গিয়ে এই সমস্যাগুলো পড়ে, আর হয়তো আবেগের উপরে যায়, কিন্তু সব আবেগ তো আসলে সবসময় গ্রহণযোগ্য না আর কি। এইসব বিপদে কে কাকে ওইখানের যে কষ্ট কে কারটা দেখতে পারে। জি, আসেন 13 নম্বর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বর্ণিত عن رسول الله صلى الله عليه وسلم আন্না
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাকে রাসূলুল্লাহ মানে যে তিনি قال বর্ণনা আকৃতিতে আবু হুরায়রা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা রাসূলুল্লাহ বলেছেন। তারপর لا يمنع جار جا- লা লা ইয়ামনা جارة নিষেধ নিষেধ জারুন করতে দিও না। প্রতিবেশীকে جار নিষেধ নিষেধ করতে দিও না, করতে দিও না বা দিও প্রতিবেশীকে না যেন নিষেধ না করে জারাহু তার প্রতিবেশী প্রতিবেশী। আন আন ইয়াগরিজা ইয়াগরিজা খসাবাহু মানে কাঠ প্রবেশ করাতে ফি জিদারিহি তার দেয়ালে তার দেয়ালে মুত্তাফাকুন আলাইহি। এটার ব্যাখ্যা হতে পারে এরকম, আমরা শহরে যে ফ্ল্যাটের জীবনযাপন, পাশাপাশি দুটো ফ্ল্যাট, একটা কমন দেয়াল আছে, তো এ পাশে ড্রিল করলে ও পাশে ডিস্টার্ব হয় না? জি আর সে এসে বললো যে না এই দেয়ালে ড্রিল করা যাবে না, আসলে দেয়াল তো এই পাশটা এর মালিকানা, ও পাশটা ওর মালিকানা, অর্থাৎ সে তার দেয়ালে কোনো কিছু প্রবেশ করাতে গেলে তুমি তাকে নিষেধ করো না। হয়তো আগের যুগে মাটির বাড়ি ওইরকম ছিল, যখন দেয়ালে কাঠ প্রবেশ করে হয়তো ছাউনি বাইয়ে দেওয়া হতো। অ্যাপার্টমেন্টেও হয় স্যার, অ্যাপার্টমেন্টে অনেক সময় মশারির জন্য প্যারেক যখন ওটাই তো বললাম যে কমন দেয়াল যেহেতু এখানে আছে, কমন দেয়াল দিয়ে বোঝা যায় সিচুয়েশনটা আর কি। তখন এটা নিয়ে অনেক সমস্যা হয়। তো এই ক্ষেত্রে প্রতিবেশীকে নিষেধ করা যাবে না, যেহেতু ওটা তার হক বা অধিকার। কারণ ওনারা আবার খেয়াল করতে হবে যে হয়তো আপনারা মানে এরা ঘুমাচ্ছে, ঘুমের টাইমে সে পাশে ডিল করা শুরু করলো, এটাও তো তার জন্য আবার সঠিক কাজ না আর কি। দুইজনকেই দুইজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে। একটা টাইম লিমিট আছে। ওকে, অর্থাৎ মূলনীতি আমি অন্যের কষ্ট দিব না, এই মূলনীতি দুজনের মধ্যে থাকলে সমস্যা থাকে না। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা লা নাহিয়া থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার দেখলাম। এবার কি বলছে, ব্র্যাকেটে প্রদত্ত ফিয়ালটি লা নাহিয়ার পরে মানে বসিয়ে বাক্যটি পূর্ণ করে ফাস্ট করতে পারবেন। লা এর পরে ব্র্যাকেটে প্রদত্ত ভার্বটাকে মাজজুম করে বসাবেন, অর্থ করবেন। জি এক নাম্বার, লা ইয়াজলিস লা ইয়াজলিস ইয়াজলিস বসতে দিও না। দিও না। বসতে দিও না কাউকে আহাদুকুম কাউকে আহাদুকুম তোমাদের কাউকে। জি অর্থাৎ কাউকে রাস্তায়, তোমাদের কাউকে রাস্তায় বসতে দিও না। ইত্তারিকি। জি, একটু ফাস্ট যান, ঠিক আছে। আমরা 3টা শেষ করতে চাই আজকে। আচ্ছা। এবার 2 নাম্বার, লা ইয়া লা ইয়াফতাহ ইয়াফতাহ কাউকে খুলতে মানে আহাদুন কাউকে আহাদুন খুলতে দিও না। আহাদুন আহাদুন বাবাল কাউকে ফাসলি শ্রেণীকক্ষের দরজা, শ্রেণীকক্ষের দরজা কবলা কবলা পূর্বে, ইয়ারিন্না কাবলা কবলা আন আন ইয়ারিন্না ইয়ারিন্নাল জারাসু ইয়ারান্না জারাসু ঘন্টা বাজার পূর্বে, পূর্বে। ঘন্টা বাজার পূর্বে। স্যার এখানে কবলাটা কি জ্বর? কবলাটা জার। জি, এরপর 3 নাম্বার, আর লা আন ইয়ারিন্না ইয়াজুন জুর এটা কি মুদাফ ইলাইহি? আপু যে সব এখনই শিখে বলতে চাচ্ছেন, আন ইয়ারিন না, এটা মাজদার মোয়াল, এই পুরো মাজদার মোয়ালটা মুদাফ ইলাইহি, এগুলো আপনি শেখেন নাই এখনো। পুরো বাক্য বিশ্লেষণ করার লেভেল এখনো আপনাদের হয় নাই, এখনো বুক 5 আপনারা জানি নাই। জি, ঠিক আছে। 1 থেকে 4 পর্যন্ত যা শিখছেন ওই সমপরিমাণ শিক্ষা আছে বুক 5 এ। না আন ইয়ারান্না এটা তো এই যে 219 মাজদার পেজে মোয়াল, মাজদার মোয়াল যে মুদাফ ইলাইহি হতে পারে, জুমলা যে মুদাফ ইলাইহি হতে পারে, এগুলো তো আপনারা শিখেন নাই এখনো। কিন্তু মাজদার মোয়াল মুদাফ ইলাইহি এটা তো মনে একটা পাতায় আছে স্যার, 219 নাম্বার পাতায় একটু আসছে, এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, কবলাটা জর আর আন ইয়ারিন্না হলো মুদাফ ইলাইহি এটা। এবার 3 নাম্বার, লা লা ইয়াজুরনি ইয়াজুর ইয়াজুর ফিল ইয়াউমাল আহাদু তোমাদের
আহ, সাক্ষাৎ করতে দিও না নি কাহা- আমাকে আল ইয়াউমা আহাদুন আজকে কাউকে আজ নি হবে সাক্ষাৎ এখানে করতে আমার দিও না সাথে কেউ আজ যেন আজ আমার সাথে সাক্ষাৎ না করে। না করে আমার সাথে লা ইয়াজুর জি, আগান। হুম, লা ইয়াজুর নি আল ইয়াউমা আহাদুন, ইয়াজুর কেউ যেন সাক্ষাৎ না করে, অর্থাৎ কাউকে সাক্ষাৎ করতে দিও না আজ না। আমার সাথে। পরেরটা হইলো লা লা ইয়া- ইয়ানাম লা ইয়ানাম আহাদুন, আহাদুন কেউ ফিল যেন না ফাসলি ঘুমায় কেউ যেন না ঘুমায় ফিল ফাসলি শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে। ওকে, এরপরটা হচ্ছে তারপরে লা ইয়াবক লা ইয়াবাক কেউ যেন আহাদুন অবস্থান না করে কাউকে লা থাকতে ইয়াব দিও আহাদুন না। সহ অর্থ করতে হয় লা ইয়াবকা আহাদুন, কেউ যেন অবস্থান আহাদুন না না করে বা করে কাউকে অবস্থান ফিল করতে দিও না ফাসলি ফিল হ্যাঁ, ফাসলি শ্রেণীকক্ষে বাদাল হিসসতিল আখিরাতি, শেষ পিরিয়ডের পর, শেষ পিরিয়ডের পর কাউকে শ্রেণীকক্ষে অবস্থান করতে দিও না। জি তারপর এরপরে 6 নম্বর আছে লা লা ইয়াজলিস ইয়াজলিস বসতে দিয়ে বসতে দিও না। ইয়াজলিস আল উওয়াদু লা ইয়াজলিস মিলে ইয়াজলিসিল 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 আওয়াদু, আওয়াদু কোন দর্শনার্থীকে বসতে দিও না ইনদাল মারিদি, রোগীর সাথে আকসারা মিন রুবি সাআতিন, 15 মিনিটের বেশি, 1 ঘন্টার 15 মিনিট মানে 4 ভাগের 1 ভাগের অধিক সময়। জি এখানে 7 রুবউন নম্বর এটা প্রতিনিধি হিসেবে আসবে রুবি হল মিনের কারণে ইসম মাজরুর 1/4 জি হুয়া মুদাফ, সাআতিন মুদাফ ইলাইহি, 1 জি ঘন্টার 4 ভাগের 1 ভাগ। জি এটা আর কি ওই যে জরফের প্রতিনিধি যে সেটা হচ্ছে না এখানে না না না, এটা জরফের প্রতিনিধি না। কেন স্যার এই যে সাআতিন সময় বা স্থান নির্দেশ করেছে আর সময় থাকলেই হয় না, কারণ সেটা তো মানসুব হতে হবে। দেখেন তো মিন থেকে কোনো মানসুব শব্দ পাচ্ছেন কিনা। এখানে আকসারা এইটা জরফ, বা এইটা জরফের প্রতিনিধি বলা হয় আকসারাকে আর কি। অধিক, এই অধিকটা সময়কে নির্দেশ করেছে আর কি, এই জন্য এইটা হলো জরফের প্রতিনিধি। জি ঠিক আছে জি, আলহামদুলিল্লাহ। ভার্সন নাম্বার 7 লা কোথায় লা আছে ইয়াদখুল, মিলে বলে ইয়াদখুলিত তুল্লাবু, লা ইয়াদ ছাত্রকে প্রবেশ করতে দিও না অতাল ইমতিহানি, পরীক্ষার হলে কবলা সাতি সাবিয়াতি, 7টার পূর্বে। এটা ক আতা হবে আমি ক ইতা ক আহ, ক আতাল ইমতিহানি, পরীক্ষার হল। জি, কবলা সাআতি তিস সাতি সাবিয়াতি, সা ও সাবাতি লিখেছি যে সাবিয়াতি 7টার আগে। আর 2 নাম্বার ওয়ালা ওয়ালা ইয়াখরুজু, ইয়াখরুজু ইয়াখরুজু তারা যেন সেখান থেকে না বের হয় কবলা সাতি সামিনাতি, 8টার পূর্বে। 7টার পূর্বে প্রবেশও করবে না, 8টার পূর্বে বেরও হবে না। দেখেন ঠিক আছে কিনা। জি 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 এবার আসুন 8 নাম্বার লা লা ইয়াসখার লা ইয়াসখর ইয়াসখর জি আহাদুকুম, অপমান করতে বা বা'দুকুম বাদুকুম তাদের মিন বা'দুকুম, তোমাদের বা'দিন কাউকে অপমান করতে দিও না দিও না। আক্ষরিক করতে তোমাদের কাউকে অন্য কাউকে অপমান করতে দিও না। আর তোমাদের
কেউ যেন কাউকে অপমান না কাউকে করে। অপমান না করে। দেখেন আর প্রত্যেকটা ভাষার আরবির নিজস্ব কিছু প্যাটার্ন আছে, এটা হুবহু বাংলা বা ইংলিশ সঙ্গে মিলানো যায় না। এই জন্য তো বলা হয় যে আপনি চাইলেও কোরআনকে 100 ভাগ একুরেট অনুবাদ করতে পারবেন না। জি। আমি এগুলো সেন্স দিয়ে বুঝতে হবে, এই প্যাটার্নের বাক্য আমরা বাংলা ইংলিশে ব্যবহার করি না। ঠিক আছে? এবার 9 নাম্বার। লা ইয়ারফা আহাদুকুম, লা ইয়ারফা, উঁচু উচ্চ যেন না উচ্চ করে, উচ্চ কণ্ঠ কেউ যেন উঁচু উচ্চ না কণ্ঠে করতে করে দিও না। সৌতা সৌতাহু, তার তাও কণ্ঠস্বর জি, তাহু কাউকে ফিল উঁচু করতে মাসজিদ, দিও না তার কণ্ঠস্বর ফি ফিল মসজিদি, ফিল মসজিদে, ফিল মসজিদে। মানে মসজিদে কেউ যেন উচ্চস্বরে কথা না বলে। দশ নাম্বার। লা 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 তাকতুব লা তাকতুব তাকতুব, মিলিয়ে পড়লে তাকতুবিত তুবুত তলিবাতু, তাকতুবিত তালিবাতু আসমা অর্থাৎ ছাত্রীদের লিখতে দিও না দিও আহ না আসমা আসমা আ আহুন্না, তাদের মা নামসমূহ হুন্না নামসমূহ কি বিদ দাফাতিরিন দাফাতারিন, দাপাতিরিন খাতাগুলোতে দাফাতিরিন দাপাতিরিন ইজাবাতি, ইজাবাতি, তাদের ইজাবাতি বাড়ির ইজাবাত কোথায়? উত্তরপত্রের ইজাবাতা ও কোন ছাত্রী যেন উত্তরপত্রের নাম না লেখে। ইজাবাতা ইজাবাতি, ইজাবাতি আলহামদুলিল্লাহ। একটু ফাস্ট গেলাম এই অংশটা, যেহেতু ওটারই কন্টিনিউশন। 3 গ, এটা আপনাদের হোমওয়ার্ক। আল গায়বু থার্ড পারসন দ্বারা লা নাহিয়ার ব্যবহার করে 3টে বাক্য লেখো। অনেক বাক্য চর্চা করেছে, আলহামদুলিল্লাহ। এই দাসটা অনেক লম্বা। আমরা নাম্বার 4 আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।